নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 20 মার্চ 20 মার্চ 2026 শুক্রবার ফ্রাইডে, আগামীকালকে রাশিফল এটা, অর্থাৎ আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে মা লক্ষ্মীর বারে কালকের দিনে আমরা কিভাবে কি রেজাল্ট পাবো, এই ভিডিওতে তার পূর্বাভাস আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের, সাথে থাকুন। আর ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগটা রাখবেন। তো চলুন শুরু করি। দেখুন, আগামী 3-4 দিন, কাল শুক্রবার, শনিবারে আপনার তো বহুবারই বলেছি দশমহাবিদ্যার পুজো রয়েছে, রবিবার মহারুদ্র যজ্ঞ। এবার এই 3টে দিন ফোন ধরবো না, ফোন ধরতে পারবো না। শুক্রবার দিন ওই সকাল থেকে যারা চাইছেন পুজো দিতে, শুক্রবার সকাল থেকে ফোন করবেন, নামগোত্রগুলো সব লিখে নেওয়া হবে, ব্যাস এইটাই। তো কালকে আপনারা যদি মনে হয় পুজো দেওয়ার জন্য ফোন করবেন তো করতে পারেন, সকালের দিকে করুন, 9টা 10টা 11টা এই সময়টা ফোন করুন, ভালো হবে, সুবিধা হবে। তো এটাই রইল। আর শনিবার সন্ধ্যা থেকে পুজো, আমি চেষ্টা করব আপনাদেরকে লাইভ দেখানোর, মানে বেশিক্ষণ নয়, কি অল্প কিছুক্ষণের জন্যই দেখাবো। আর আপনারা যারা আসতে চাইছেন, দেখতে চাইছেন, দেখুন শনিবার আসতে পারেন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা, কিন্তু ফেরা বা থাকা বুঝতেই তো পারছেন যে অসুবিধা হবে। রবিবার সকালে আসুন, অনেকে জিজ্ঞেস করেছেন, অনেকে প্রশ্ন করেছেন, রবিবার সকালে আসুন, বিগ্রহ আপনারা দেখতে পাবেন, মহারুদ্র যজ্ঞ দেখতে পাবেন। তো এটাই কথা। তো শুরু করছি বন্ধুরা, আগামীকালকে রাশিফল। তো কালকে যদি যারা পুজো দেবেন, কাল সকালে ফোন করুন, 9টা 10টা 10:30 11টা এই সময়টা। এবার কাল থেকে ওই টুকটাক কেনাকাটি যেগুলো ফলমূল এগুলো থাকে, এগুলো তো কিনতে হবে। তো এই 3টে দিন অফ রাখলাম অনলাইন কনসালটেশন, এবং শনিবার চেম্বারটাও বন্ধ থাকবে। সোমবার চেম্বার হবে না, কারণ পারবো না, রোববারে সারাদিন যাওয়ার পর রোববারে ফোন ধরবো সকাল থেকে। তো যাই হোক, সেটা পরের কথা, আগে তো কালকে পরশু দিনগুলো কাটুক। তো কালকের রাশিফলটা চলুন শুরু করি। কালকে মীন রাশি, কালকে রেবতী নক্ষত্র, শুক্লপক্ষ দ্বিতীয়া তিথি, ব্রহ্মযোগ চলবে। নক্ষত্রগুলো বুঝবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বশারা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী। কম বেশি বেটার রেজাল্ট পাবেন বা কম বেশি ভালো রেজাল্ট পেতে পারবেন আগামীকালকে ফ্রাইডের দিনে। বন্ধুরা, কালকের দিন যাত্রা যদি করতে হয় 11টা 34 থেকে 12টা 7-এরও প্রায় দেখে ব্যবহার করছেন, বুঝে ব্যবহার করছেন, এবং ট্রানজাকশান, ডিল, ইনভেস্টমেন্ট এই ব্যাপারগুলো কালকের দিনে সকালবেলাটা, মানে 9টা 50 থেকে 10টা 36 টাইমটাকে দেখে ব্যবহার করবেন। 45 মিনিট সময়টাকে দেখবেন, দেখে বুঝে সামলে ব্যবহার করবেন। অবশ্যই মা লক্ষ্মীকে ডাকুন, মাকে স্মরণ মনন বা চিন্তন করুন, করে দিনের কাজগুলো শুরু করুন। কম বেশি ভালো হয়, ভালো রেজাল্ট হয় তাতে কালকের দিনের জন্য। তো কালকের দিন, আগামীকালকের দিন যে সেগমেন্ট, যে ফিল্ড বা যে সেক্টরগুলো আপনাদেরকে বেটার রেজাল্ট দেবে বা আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে, সেগুলো একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো। কালকের দিনে বন্ধুরা, আগামীকালকের দিন মেডিকেল, হেলথ, টিচিং বেশ ভালো হচ্ছে। মাস্টারমশাই, দিদিমণিরা, ক্রিয়েটিভ ফিল্ড, ক্রিয়েটিভ জগৎ, গান বাজনা, অভিনয়, নৃত্য, শিল্পকলা চাপে রয়েছেন। গার্মেন্টস কিছুটা ভালো হতে পারে। স্পোর্টস ফিল্ড বেশ ভালো রেজাল্ট দিতে পারে, যারা খেলোয়াড় স্পোর্টসে আছেন কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। জমি জায়গা, মাটি ইত্যাদির কাজকর্ম, কনস্ট্রাকশনস, প্রমোটারি বিজনেস গড়পড়তা চলবে। চাষবাস, ফলমূল বেশ ভালো রেজাল্ট দিচ্ছে কালকের দিনে। আইনের কাজকর্ম করা মানুষজন, কমিশনের কাজকর্ম করা মানুষজন চাপে রয়েছেন, একটু চাপে রয়েছেন। গার্মেন্টস বললাম আপনাদেরকে। লটারি বিজনেস ভালো হচ্ছে, একটু গোপনীয়তার কাজ খুব একটা ভালো হচ্ছে না। কালো জিনিস, চামড়ার জিনিস, জুতো খুব একটা ভালো নয়। আচ্ছা, গাড়ি রিলেটেড ব্যবসাগুলো, ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গ্যাজেটস, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি, এগুলো মোটামুটি চলছে। মিস্ত্রিবাবুরা চাপে রয়েছেন, কারণ ব্যবসা একটু ডাউন হচ্ছে কালকের দিনের জন্য।
পশু পাখি নিয়ে কাজকর্ম ভালো হতে পারে, গাছপালা, নার্সারি, চাষবাস বা ইত্যাদির বিজনেসগুলো কালকে ভালো হতে পারে। পার্লার, মেকআপ মোটামুটি চলছে। কিন্তু বন্ধুরা দেখুন, জল, লিকুইড প্রোডাক্ট কালকের দিনে বেশ ভালো হতে পারে, বেশ ভালো রেজাল্ট দিতে পারে। আর কি রইল, এই মোটামুটি হচ্ছে যেগুলো মনে পড়লো সেগুলো নামগুলো বলে দিলাম। এরপর থেকে একটা সবসময় মনে থাকে না, তো ভেবে রেখেছি একটা লিস্ট করতে হবে নামগুলো দিয়ে। তো যাই হোক, চলুন কালকের আলোচনাটা শুরু করা যাক। মেষ থেকে মীন রাশি, আগামীকালকে কী রেজাল্ট হচ্ছে। তো আমরা প্রত্যেকে মা লক্ষ্মীকে ডাকবো। তাহলে প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। মেষ দিয়ে শুরু করব। বন্ধুরা, মেষ রাশির মানুষজন হলে আগামীকালকের দিনে দেখুন 11:26 থেকে 2টো স্টেবল সময়, 9:40 থেকে 11:22 সময়টাকে দেখে ব্যবহার করবেন। সবুজে থাকছেন, 4-এ থাকছেন, মাকে ডাকছেন। কিন্তু মেষের জন্য কালকের দিন খুব একটা ভালো নয়, কপাল সাথ দিচ্ছে না। ইভেন কিছু ক্ষেত্রে গুরুজন, এজেড সিনিয়রদের শরীর স্বাস্থ্য নিয়ে ভোগান্তি থাকছে। আমি সন্তান ঠিক আছি, পার্টনার ঠিক আছেন, টাকা পয়সার ফ্লো মোটামুটি থাকবে, বড় ইনভেস্টমেন্ট দেখে করবেন, ট্যুর ট্রাভেল হতে পারে, লাখ সাথ দিচ্ছে না, এবং আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, লিগাল ইস্যুস অবশ্যই দেখে চলতে হবে। চাকরি ক্ষেত্রে টক্সিক ব্যাপারটা থাকছে, পেছনে লাগা থাকছে, কাজ তুলতে, ভালোভাবে কাজ গুছোতে, সুন্দরভাবে কাজ এগোতে কালকে কিন্তু অসুবিধায় পড়তে হবে মেষের মানুষজনদের ক্ষেত্রে। তো আমি আগামীকালকের দিনে আপনাকে বা আপনাদেরকে আমি বলতে পারছি না যে আপনি বিশাল ভালো কিছু রেজাল্ট পাবেন। আপনি যখন মেষের মানুষ, সামলে চলাটা প্রয়োজন, সামলে না চললে বরং অসুবিধায় পড়বেন। মেষ হলে ব্যবসা মোটামুটি চলছে, কোনো না কোনোভাবে বদনামের ভাগিদার হওয়া, কাস্টমার বা ক্লায়েন্টদের কাছে নাম খারাপ হওয়া, অথরিটিস নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করছে, দেখে বুঝে সামলে চলছেন। ইভেন হাউস ওয়াইফ হলে ব্যাপারগুলোকে, জায়গাগুলোকে, পরিবেশ বা পরিস্থিতিগুলোকে বুঝতে হবে। বন্ধুরা, আমি আশা করতে পারি দাম্পত্য জীবন কম বেশি ভালো, হাজব্যান্ড ওয়াইফ দুজনের বন্ডিং কম বেশি ভালো, প্রেমিকারা মোটামুটি রেজাল্ট পাচ্ছেন, বিদ্যাভাব কিছুটা শুভ, কিন্তু একটা ফ্রাস্ট্রেশন থাকছে। ওভারঅল সন্তান ভালো রেজাল্ট দিচ্ছে, ফ্যামিলি লাইফ গড়পড়তা। তো কালকে কোনো বড় ডিসিশান নেওয়া, বড় রিস্ক নেওয়া সমস্যা আছে। অশ্বিনী নক্ষত্র হলে একটু কথাবার্তায় হিসাব করে বলতে হবে, দেখে বলতে হবে, বরণী কাজ হয়ে যাবে। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা শো অফ করার দরকার নেই, প্রাইভেসি মেনটেন করবেন। বৃষ রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে কালকের দিন। বৃষ রাশি কার্যসিদ্ধি এবং অনেকটা কাজে কোনো ব্লু 6 মাকে ডাকছেন কালকের দিনের জন্য 9:50 থেকে 11:17 দেখে, 11:40 থেকে সকাল 11:40 থেকে 2:12 কাজের সময়। শরীরগুলো মোটামুটি থাকছে, কিছু ক্ষেত্রে আমার শরীরটা ভালো নয়, আমি যখন আমার হেলথ বা আমার শরীর একটু আপস অ্যান্ড ডাউনস লেগে রয়েছে। টাকা পয়সার ফ্লো বা চাপ নিয়ন্ত্রণের মধ্যে থাকবে, ক্যাশ ফ্লো ভালো হবে এবং ক্যাশ ইন হ্যান্ড হতে পারে, ট্যুর হবে না, দৈব সাপোর্ট করছে। কর্মক্ষেত্রে যে কোনো দায়িত্ব, যে কোনো কাজ যেভাবে ইচ্ছা আপনি করুন। এবং কালকে ওই খুব বেশি ভয় পাওয়ার, ওকে খুব ভয় লাগছে, ওনাকে খুব, এইগুলো দরকার নেই। আপনি বৃষর মানুষ হলে একদম মন খুলে কাজ করুন এবং সুন্দরভাবে চলার ব্যবস্থা করুন, এটা বেস্ট পার্ট বৃষ রাশি। কার্যসিদ্ধি, কর্মসিদ্ধি, কাজ এগোনো, ঝামেলা মেটানো, কালিগদেরকেও না দাবড়ে থমকে দেওয়া, চুপ করে থাকবে, এই ব্যাপারটা। ব্যবসা মোটামুটি চলছে, দাম্পত্য বেশ ভালো, পারিবারিক জীবনে স্থিরতা রয়েছে, পরিবারের মানুষজন, আপনি হাউস ওয়াইফ হলেও। কিন্তু প্রেমজ ব্যাপারগুলো, প্রেম সংক্রান্ত বিষয় বা জায়গাগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হচ্ছে, খেয়াল বা নজর রাখতে হবে। সন্তান কিছু ক্ষেত্রে অবাধ্য থাকা, কথা না শোনা। পারিবারিক জীবন স্থিতিশীল। বন্ধুরা, পড়াশোনা বা বিদ্যাভাব কালকের দিনে ভালো যাচ্ছে না, পড়াশোনায় বাধা, অস্বস্তি বা অশান্তি, গোলযোগ তৈরি হতে পারে। আমি আমার কৃত্তিকা নক্ষত্র হলে, মানে বৃষ রাশি কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা টু দ্য পয়েন্ট কাজ করবেন, পরিস্থিতি বুঝে এগোবেন,
রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা কালকের দিন কিছু গুরুজন গুরুস্থানীয় ব্যক্তি তাদের সাপোর্ট নিন। মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যয় বাড়বে। ব্যয় মানে টাকা ব্যয় নয়, শুধু সময় ব্যয়, এনার্জি ব্যয় একটু লক্ষ্য রাখবেন। তো মানে ওটাই কথা। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি কালকের দিনে ডার্ক চকলেট বা টাইপগুলো সবুজও চলতে পারে। কালকের দিনে মিথুন হলে 4 চলছে, মাকে আমি ডাকছি। 9:44 থেকে 11:30 জাস্ট দেখবেন। 11:36 থেকে 2:14 কাজের সময়, ভালো সময়। অতিরিক্ত মাথা গরম, যথেষ্ট মাথা গরম করে ফেলা, রাগ বেড়ে যাওয়া, অ্যাংজাইটি বেড়ে যাওয়া, ধৈর্যচ্যুতি খেয়াল রাখতে হবে। আপনার এবং আপনার পরিবারের শরীর কম বেশি ভালো থাকছে। ফাইন্যান্স বেশ ভালো, এবং অর্থ দিয়ে, টাকা দিয়ে যেগুলো করা যায়, আমি যখন মিথুনের মানুষ আমি করতে পারছি। ট্যুর ট্রাভেল হোক, দৈবের সাপোর্ট রয়েছে, আইনি জটিলতা থেকে একটু দূরে বা একটু দেখে আমাকে চলতে হবে। কিন্তু বন্ধুরা, আমি মিথুন হলে চাকরি ক্ষেত্রে আমি সুযোগ সময়ের অপেক্ষা করব। নিজের জায়গাগুলোকে ক্যালকুলেশন করে নেব, এগুলো চাই, এইভাবে করতে হবে, ছকে নেবো, হিসাব করে নেবো, চলো ভাই অ্যাপ্লাই করো। এটা হচ্ছে নীতি। আমি যখন মিথুনের মানুষ, তো মিথুনের মানুষ বা জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকে বা কালকের দিনে চলার ক্ষেত্রে বলতেই পারি একটা স্থিরতা রয়েছে, সুস্থভাবে গুছিয়ে কাজ করার জায়গা রয়েছে, তাড়াহুড়ো করার জায়গা নেই, এবং বিজনেস ক্ষেত্রেও লিমিটেড বাট কোয়ালিটিতে খেলা, এক্সপেক্টেড বেটার। সো দেখুন, মাথা ঠান্ডা রেখে বুঝুন, বুঝে কাজ করুন, এবং চলুক। সকলকে নিয়ে চলতে পারবে না, 5 জনকে নিয়ে বেটার হবে। দাম্পত্য একটু সাবধান। প্রেম ভালো, পরিবার পরিজন, ফ্যামিলি, সন্তান, কর্তব্য পালন যথেষ্ট ভালো, সন্তান সুখ ভালো। বিদ্যা হচ্ছে না, বিদ্যা বা পড়াশোনা ঠিকঠাক হচ্ছে না, বন্ধুত্ব প্রতিবেশী মোটামুটি হচ্ছে। তো সব মিলিয়ে আমাকে ওয়েট করতে হবে, আমাকে দেখে চলতে হবে বা বুঝে চলতে হবে। মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, কিছু চেঞ্জ করতে যাবেন না, এবং আপনি দায়িত্ব নিয়ে কিছু করবেন না। আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে ক্ষণে ক্ষণে রাগ হতে পারে, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকা, মানে আমি যখন পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা অনেকের সাথে বারবার মতবিরোধ হতে পারে। নেক্সট রাশি কর্কট রাশি। কর্কট রাশির মানুষজনদের ক্ষেত্রে, কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অ্যাভারেজ একটা দিন হতে চলেছে। নীল ব্যবহার করতেই পারি, 4 ব্যবহার করতে পারি, শনিদেবকে মা লক্ষ্মীকে ডাকতে পারি কালকের দিনের জন্য। 9:38 থেকে 11:14, 11:32 থেকে 2:05 কাজের সময় হতে চলেছে। কিন্তু কর্কটের প্রবলেম পরিবারের শরীর, বাবা মা বা ফ্যামিলি হেলথ, কর্কটের প্রবলেম এটা। কোনো না কোনোভাবে এই মানুষগুলো, এনাদের শরীর বা স্বাস্থ্য খুব একটা ভালো চলছে না। ফাইন্যান্স ভালো, অর্থের জায়গা, অর্থনৈতিক দিক বেশ ভালো। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দেবে, লাক সাপোর্ট করছে, কিন্তু পারিপার্শ্বিক একটা ঝামেলা, একটা অস্বস্তি থেকে যাবে, মোটামুটি হচ্ছে। সো দেখুন, হতে পারে ইয়ার এন্ডিংয়ের সময়, আর 10 দিন বাকি রইল, অবশ্যই এটা কথা। কিন্তু আমি সেই ফ্লো, ওই ব্যাপারটা, ওই পজিটিভনেসটা কিন্তু কালকে পাচ্ছি না, আমি যখন কর্কটের মানুষ। তো সব মিলিয়ে ওভারঅল চলছে বা চলে যাচ্ছে, এবং এটাকে বুঝতে হবে। আমি যত চাপ নেব, যত বেশি ভালো হব, যত দায়িত্ব নিয়ে কাজ করব, জায়গাগুলো কিন্তু ততটাই ঘেঁটে যাচ্ছে কর্কটের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। সো গড়পড়তা দিন। ব্যবসা বা বাণিজ্য কালকের দিনে পজিটিভ রেজাল্ট দিতে পারে। হাউসওয়াইফ হলে, আপনি যখন একজন গৃহবধূ, আপনি একটু দেখে বা বুঝেই চলবেন, সামলে বা হিসাব করেই চলবেন কালকের দিনে আপনি কর্কটের মানুষ হলে। দাম্পত্য ঠিকঠাক, এবং প্রেম বা বন্ধুত্ব মোটামুটি চলছে, কিন্তু এক্সট্রা লোড, এক্সট্রা হেডেক, বেশি ভালো মানুষই করতে যাওয়া, দাম পাবেন না। বিদ্যা মোটামুটি চলবে, সন্তান স্থান ভালো, পরিবার পরিজন তাদের প্রতি কর্তব্য, নর্মাল থাকুন। সো সব মিলিয়ে চলুক। সবাই যদি ভাত খায়, আমিও ভাত খাবো, নাকি আমি বিরিয়ানি খাবো, এটা হচ্ছে নীতি। এবার যদি আমি সবাইকে সামনে বিরিয়ানি খাই, তাহলে আমাকেও সবাইকে বিরিয়ানি খাওয়াতে হবে।
এটা হচ্ছে ব্যাপার। কর্কট পুনর্বসু নক্ষত্র, কথা বুঝে বলবেন। কর্কট পুষ্যা নক্ষত্র, বন্ধুরা পেন্ডিং আটকে থাকা কোনো সমস্যা আপনাকে ভোগাচ্ছে। অশ্লেষা নক্ষত্র, অশ্লেষা নক্ষত্র বা অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকে কিন্তু অনেকটা এগোতে পারবেন আপনার ওই অ্যাভারেজ জোনে থেকেই, যেগুলো নিত্য কাজ সবটা এগিয়ে নিয়ে যাওয়ার জায়গা রয়েছে। সিংহ রাশি, খুব খুব চাপের দিন হতে চলেছে। মানসিক চাপ অথবা স্ট্রাগেল, হালকা সবুজ আকাশি এগুলো চলতে পারে। কালকের দিনে 5 চলছে, কালকের দিনে মাকে রাখছেন। 11:50 থেকে 2:07 এটাই সময়, বুঝে 11:45 9:40 থেকে দেখে ব্যবহার করছেন। দেখুন শরীরগুলো ভালো, আমি আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন শরীর স্বাস্থ্যগুলো কম বেশি ভালো, আমি যখন সিংহের মানুষ। কিন্তু বন্ধুরা টাকার ফ্লো খুব একটা ভালো নয়, এবং টাকা রিলেটেড একটা অস্বস্তি বা অশান্তি কাজ করবে, টাকা পয়সার চাপ কাজ করবে, ট্যুর হতে পারে, দৈব সাপোর্টে নেই। তবে এটা প্লাস পয়েন্ট যে আইনি জটিলতা, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আমি সিংহ হলে এগুলো আমাকে কিন্তু খুব বেশি ভোগাবে না। কিন্তু একই ভুল রিপিটেশন, বারবার ভুলভ্রান্তি, স্ট্রাগল করা, অর্থনৈতিকভাবে অস্থিরতা বা অশান্তি, এটা কিন্তু কাজ করছে। এবং কর্মক্ষেত্রে ডিসস্যাটিসফ্যাকশন, আমি এইভাবে ভাবছিলাম তা তুমি ভাবছিলে, কে মাথায় রেখেছে, ব্যাপারটা এরকম। তুমি দায়িত্ব নিচ্ছ, করো, বোঝা বইতে হবে, স্ট্রাগল করতে হচ্ছে, এবং কোনো কাজ খুব স্মুথলি খুব সুন্দরভাবে একশটে গোল হওয়া কিন্তু শক্ত আছে। এটাই সিংহর ক্ষেত্রে প্রবলেমের। ব্যবসা গড়পড়তাই হচ্ছে, এবং আপনি হাউস ওয়াইফ হলে যতই ভালো করুন লোকে দেখতে পাবে না, সমস্যাটা এখানে। দাম্পত্য ঠিকই আছে, মোটামুটি চলছে, একটা অ্যাংজাইটি সব মিলিয়ে কাজ করছে, এবং দিনের শেষে মনে হতে পারে কি করলাম, সবই তো আটকে গেল, এইরকম একটা ব্যাপার। বিদ্যা কম বেশি ভালো, সন্তান ঠিক আছে, পারিবারিক বিবাদে যোগ নেই। কিন্তু আমি ওই এক জায়গায়, ওই গরুকে দেখবেন গলায় দড়ি বেঁধে, গোঁজ বলা হয়, আটকে দেওয়া হয়, ওই জায়গাটুকুর মধ্যেই গরু ঘোরে, সেই ব্যাপারটা না কালকের দিনে হয়েছে। সন্তান ঠিকই আছে, প্রেম ভালো, খারাপ নয়। তো সব মিলিয়ে কালকের দিন সিংহ রাশি ওই গড়পড়তা দিন মোটামুটি হচ্ছে, যত করতে যাবেন তত বোঝা বইতে হবে, এই হচ্ছে নীতি বা ব্যাপার। তাহলে আমি সিংহ, আমার মঘা মঘা নক্ষত্র হলে বন্ধুরা বুঝে কাজ করবেন, কোনো কাজ কোনো জায়গা কোনো কিছুতে রিস্ক নেবেন না। পূর্ব ফাল্গুনি তুলনামূলকভাবে কিছুটা ভালো রেজাল্ট পাচ্ছেন, উত্তর ফাল্গুনি কথা এগোতে পারে, এটা সবচেয়ে বড় পয়েন্ট বা বড় ব্যাপার। কন্যা রাশি ভয়েস ভালো দিন, বেশ ভালো কালকের দিনে, এবং কন্যা রাশি স্ট্র্যাটেজি সেট করে, আপনি জানেন আপনার শত্রুতা আছে, চাপ রয়েছে, মানসিক অশান্তি রয়েছে, প্রেশার রয়েছে, এগুলো সব রয়েছে আপনি জানেন। তাহলে এবার আমাকে স্ট্র্যাটেজি করতে হবে যে চলো ভাই, আমি ফাঁদ কেটে কী করে বেরোবো। আমি কন্যা নীল ব্যবহার করব 7-8 কালকের দিনে। অবশ্যই আমি মা লক্ষ্মীকে ডাকছি। 9:43 থেকে 11:10, 11:27 থেকে 2:15 কাজের সময় হতে চলেছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, গার্জেন, গুরুজন, বাবা মা, সন্তান, হেলথ ভালো থাকা, ট্রাভেল না হওয়া, ট্রাভেল বা ট্যুরগুলো খুব যে ব্যাপারটা পজিটিভ হবে এটা বলতে পারছি না, বাট আইন, পুলিশ, কোর্ট কাছারি, লিগাল ইস্যুস কম বেশি ভালো, এবং দৈব সাপোর্ট করছে। কন্যা রাশির জাতক বা জাতিকারা প্রি প্ল্যান থাকা, প্রপার স্ট্র্যাটেজি সেট করা, জায়গায় গিয়ে ঘামারা, কাজ হয়ে যাবে। ধরুন আপনার বাড়িতে কোনো একটা জিনিস খারাপ হয়ে গেছে, কিছু একটা খারাপ হয়েছে, হয়তো আপনার ফ্রিজটা খারাপ হয়ে গেছে, এবং বাড়িতে আরও 4টে জিনিস ভাঙা খারাপ পড়ে রয়েছে। আপনি একটা মিস্ত্রিকে ডেকেছেন, মিস্ত্রি জিজ্ঞেস করবে যে কি খারাপ হয়েছে, বললেন ফ্রিজ, সে এসে কিন্তু ফ্রিজটাতেই হাত দেবে, সে কিন্তু বাদবাকি জিনিসগুলো দেখবেও না, যে এসিটা ঠিক আছে কিনা, ওয়াশিং মেশিনটা ঠিক আছে কিনা, দেখবেই না, তাকে তো আপনি ফ্রিজ বলেছেন। তো ওই ফ্রিজ বলাটা জরুরি কালকে। কন্যার জাতক বা জাতিকলে ব্যবসা বেশ ভালো চলছে, ব্যবসা, বিজনেস গ্রো, বিজনেস ডেভেলপমেন্ট, বুধের এফেক্ট কালকে ভালো। সো কালকে আমি কন্যার টু দ্য পয়েন্ট কাজ করব, যেগুলো প্রয়োজন করব, কাজ হবে। তবে রিলেশনশিপ ভালো নয়, ইদার হাজব্যান্ড ওয়াইফ অর লাভ লাইফ খুব ভালো চলছে না, চলছে মোটামুটি গড়পড়তা বলতে পারি, এটা দেখবেন। সন্তান সুখ ভালো, সন্তানের শরীর স্বাস্থ্য, সন্তানের অ্যাক্টিভিটিস বা সুখ ভালো, পরিবারের প্রতি কর্তব্য পালন ঠিকঠাকই চলছে। বিদ্যাভাব গড়পড়তা আরেকটু বেটার করা যায়, বাট ওই মোটামুটি বলতে পারি। তাহলে আমি কন্যা হলে
অনেকটা এগোচ্ছে, কপাল সাথ দিচ্ছে, আইনে প্রবলেম নেই, আমি বেরিয়ে যেতে পারবো। উত্তর ফাল্গুনি যে কোনো সম্পর্কগত দিক কালকে কষ্ট দিয়ে যাবে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিন কন্যা এবং হস্তা নক্ষত্র, আপনি পাজেলড হচ্ছেন, মেন্টালি পাজেলড হচ্ছেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকের দিনে চিত্রা কিন্তু শুভ ফল পাবেন, সব ক্ষেত্রে সব কাজের ব্যাপারে শুভ বা শুভত্ব আসতে পারে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। সিক্রেটলি সাইলেন্টলি কালকে কাজ করছেন আপনি, তুলার জাতক বা জাতিকা হলে একদম চুপচাপ সাইলেন্টলি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। দেখুন, তুলা, ছাই, ডার্ক চকলেট, চকলেট টাইপ এগুলো চলতে পারে। কালকের দিনে আমি তুলা হলে আমি 5 ব্যবহার করছি, মাকে ডাকছি। 9:42-43 থেকে 40-এর পর থেকে 11:23 দেখে ব্যবহার করব, 25 দেখে ব্যবহার করব, 11:36 থেকে 2:10 বেস্ট সময়। তুলার কিন্তু শরীর নিয়ে ভোগান্তি একটা থাকবে। আমি তুলা হলে আমার হেলথ বা স্বাস্থ্য খুব একটা ভালো নয়, তো শরীর বা স্বাস্থ্যগুলো নিয়ে একটা ভোগান্তি বা চাপ কিন্তু থেকে যাচ্ছে। অর্থের ব্যাপারটা মোটামুটি ফল দিচ্ছে, ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট কিছুটা পাবো। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারির ব্যাপার যাদের আছে বা যাদের চলছে তারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছে, দিনটা খেয়ে যাবে। এটা হচ্ছে ব্যাপার তুলার ক্ষেত্রে। তো তুলা চুপচাপ নিজের কাজগুলোকে ঠিকঠাক মতো সেট করা, কিছু মানুষকে সাথে নেওয়া, কিছু মানুষকে আমি সাথে নিতে পারি বা নেওয়ার চেষ্টা করতে পারি এবং সেটাকে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা। আমি যখন তুলা বা তুলার জাতক বা জাতিকা হচ্ছি, তো সুন্দরভাবে চলছে, মাথাটা খারাপ করার দরকার নেই, আমি জানি কি কি করতে হবে, কিভাবে করতে হবে, এবার চলো আরামসে চলতে থাকো। এরা ব্যাপার সকলের সাথে, দেখুন সকলকে না পোষাতে পারে, বাট সকলের সাথে হাসি মুখে ম্যানেজ করে চালিয়ে নিতে হবে। কাজ হতে থাকবে, ব্যবসা হবে, বিজনেস হবে, ব্যবসা ভালো হচ্ছে বা ভালো হতে পারে, কাস্টমার ফ্লো ভালো হতে পারে, দাম্পত্য ঠিকই আছে, প্রেম একটু সাবধান, তো প্রেমিক বা প্রেমিকারা একটু সাবধানে চলুন। সন্তান সুখ কিন্তু বেশ ভালো, বিদ্যা ভালো নয়, পড়াশোনা করা, পড়াশোনা চালানো ভালো নয়, পরিবারের সাথে মতবিরোধের একটা সম্ভাবনা প্রকট হবে কালকের দিনে। আমি যখন, আপনি যখন, আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, তো তুলা চিত্রা নক্ষত্র ধীর স্থির থাকাটা দরকার। তুলা সাথী নক্ষত্র, সাথী নক্ষত্র গুরুদের সাপোর্ট নিন বা সিনিয়রদেরকে বাটারিং করতে হতে পারে। বিশাখা নক্ষত্র এক্সপেরিমেন্ট করবেন না, এটা শুধু খেয়াল রাখুন। বৃশ্চিক রাশি, আপনি যখন বৃশ্চিক রাশির মানুষ, সব বোঝা আপনার ওপর পড়ছে, আমি আপনাকে এটাই বলতে পারি কালকের দিন নীল, নীলের ওপর থাকা, সাদাতে থাকা, কালকের দিন সাথে থাকা, কালকের দিন বৃশ্চিক হলে মা লক্ষ্মীকেই ডাকবো। 9:35-36 থেকে 11:30 দেখে নিন, 11:40-42 থেকে ওই 2:04-5 এটাই বেস্ট টাইম। সব বোঝা, সব দায়িত্ব, সব ঝক্কি ঝামেলা আমার, প্রফিট আমি পাবো। প্রবলেমটা এখানে একলা, সেই বলি না আমরা, একলা কি আমাকে দেখে রেখে দিয়েছো, আপনাকেই দেখে রেখে দিয়েছে। শরীর, পরিবারের শরীর ঠিকঠাক, ভোগান্তি কিছু আসতে পারে, যদি আসে আপনাকে দেখতে হবে। টাকার ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেবেন না, টাকার প্রবলেম নেই, কিন্তু লোকে আপনার টাকার দিকে তাকিয়ে বসে থাকবে, ও খরচা করবে। দৈব সাপোর্টে নেই, আইনি জটিলতা ভালো রেজাল্ট দিচ্ছে। চাকরি ক্ষেত্রে বোঝা পালন করতে হবে, ভাই তুমি তো আছো দেখে দিও, ব্যাস হয়ে গেল ভাইয়ের। এই ব্যাপারটা কালকে যাচ্ছে। বৃশ্চিক রাশি, আমি হাউস ওয়াইফ হলো, কর্তব্য, দায়িত্ব, দায়িত্বের বোঝা এই পালন করতে করতে না দিন খারাপ হয়ে যায়, দিনটা খেয়ে যায়। প্রবলেমটা বুঝবেন, প্রবলেমটা এখানে, আপনি যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন। সো এটাই সমস্যা, এটাই সমস্যা বলতে পারি। ব্যবসা মোটামুটি চলছে, আপনার প্রফিট কালকে খুব বেশি হবে না। ওভারঅল সব মিলিয়ে চাকরি ক্ষেত্রে, কাজ করার ক্ষেত্রে যতই কাজ করুন, ভালো করলেন, আপনি নিজে মেন্টালি স্যাটিসফাইড, লোকে খুশি হচ্ছে না, আরেকটু ভালো হলে হতো না? সত্যি সত্যি তো ভাই নিজে কর না। দাম্পত্য মোটামুটি চলছে, পার্টনার সাপোর্ট কিছুটা করবেন, প্রেম ভালো, বাবা মার সাপোর্ট রয়েছে, পরিবার পরিজন ঠিক নেই, সন্তান সুখ ঠিকই আছে।
সন্তান বা সন্তান সুখ ঠিকঠাক চলছে। তাহলে বৃশ্চিক বোঝা বইছেন, সব মিলিয়ে সবাইকার। দেখুন এবার বৃশ্চিক বিশাখা নক্ষত্র, লোকের মন পাবেন না। বৃশ্চিক অনুরাধা নক্ষত্র, কর্তব্য করতে গিয়ে দিন কভার হয়ে যাবে, আপনি নিজে খাওয়ার সময় পাবেন না। কাজ ভালো হচ্ছে। জ্যেষ্ঠা নক্ষত্র, গোপনীয়তা, চূড়ান্ত গোপনীয়তা মেনটেন করবেন, নাহলে কিন্তু অসুবিধা রয়েছে, এটা দেখবেন। তো বৃশ্চিকের পর ধনুরাশি এসে, বন্ধুরা ধনুরাশির প্রচণ্ড একটা অ্যাংজাইটি বা ফ্রাস্ট্রেশন বাড়ছে, প্রচণ্ড। সব কাজ আটকে যাওয়া, সব কাজ ঝুলে যাওয়া, যেটাকে বলতে পারি। প্রবলেমটা এখানে। আপনি ধনুরাশির মানুষ হলে লাইট কালারগুলোতে থাকুন, 3-এ থাকুন, 4-এও থাকতে পারেন, মাকে ডাকুন। কালকের দিনের সময়টা বুঝবেন, 11:57 থেকে 2:10, এটাই সময়। কিছু কাজ হতে পারে। কথাবার্তা ফ্রুটফুল রেজাল্ট দিচ্ছে না। 9:30 থেকে 11:30 পুরো দেখে ব্যবহার করছেন। শরীরগুলো নিয়ে প্রবলেম নেই, অর্থের একটা ক্রাইসিস রয়েছে। শরীরগুলো মানে আমি, আমার বাবা মা, আমার ফ্যামিলি বা পরিবার, শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই আছে। ট্যুর ট্রাভেল গড়পড়তা রেজাল্ট দিচ্ছে, দৈবের সাপোর্ট নেই। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারির ব্যাপার, এগুলো ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু ধনু দেখুন সব কাজ আটকাচ্ছে এবং কম বেশি একটা অর্থের চাপ, প্রত্যাশিত সাফল্য না আসা, যেভাবে ভাবছি সেগুলো ওয়ার্ক করছে না, কাজের চাপ বাড়ছে, কলিগদের থেকে কিছু ক্ষেত্রে খারাপ ব্যবহার, দুর্ব্যবহার আপনি পাচ্ছেন। আপনি যখন ধনুর মানুষ, ব্যবসা মোটামুটি চলছে, বিজনেস করা, চালানো, এগোনো মোটামুটি চলছে, দাম্পত্যটা বেশ ভালো হবে। কিন্তু ফ্যামিলি, পারিবারিক জীবন অস্থিরতাপূর্ণ হতে পারে। একই কাজ, একই ভুল, রিপিটেশন দেখতে হবে, দেখে চলতে হবে, দায়িত্ব বুঝে নিতে হবে এবং পুরো মাত্রায় পুরোপুরি আপনাই আমি ধনুর মানুষ হলে আমাদেরকে সজাগ বা সতর্ক থাকতে হবে। এটাই কথা, এটাই ব্যাপার ধনুর ক্ষেত্রে, ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। প্রেম ঠিকই আছে, অসুবিধা নেই। সন্তান অবাধ্য থাকছে, অ্যাক্টিভিটিস, চালচলন, কথাবার্তা অবাধ্যতা আসবে। ফ্যামিলি লাইফ গড়পড়তা। বিদ্যা ভালো, পড়াশোনা করা, পড়াশোনা চালানো বা করতে থাকা। বেশি দিকে মন দেবেন না, বেশি দিকে মন দেবেন আরও অ্যাংজাইটি বাড়বে। ও অত বড় চাকরি পেয়ে গেল, আমি তো কই পাচ্ছি না, এসব ভাববেন না, পরে ভাবা যাবে। ধনু মূলা নক্ষত্র, লোকের দ্বারা চালিত হওয়া। পূর্বসারা নক্ষত্র, জুনিয়র বা সহকর্মী এরা নানাভাবে আপনাকে উত্ত্যক্ত করবে। উত্তরাশারা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে সিনিয়রদের থেকে কালকের দিনে একটু দেখে চলবেন, এইটাই প্রবলেম। মকর রাশি, সর্বকার্য সিদ্ধি। আমি যখন মকরের মানুষ, ব্ল্যাক যেতে পারেন, ডার্ক শেডগুলো যেতে পারেন, 6 যেতে পারেন, মা লক্ষ্মীকে ডাকতেই পারেন। মোটামুটি বুঝে রাখুন বন্ধুরা, 9:40-42 থেকে 11:05, ওখান থেকে প্রায় 2:30 পুরোটা আপনি কাজে লাগাচ্ছেন আপনি মকরের মানুষ হলে। বাচ্চার দিকটা খেয়াল রাখবেন, আপনার বাচ্চা, বাড়ির কচিগুলো বা খুদেগুলো, এদের দিকটা, এদের শরীর স্বাস্থ্যর দিকটা আপনাকে একটু খেয়াল রাখতে হবে। বয়স্করা, বাবা মা, সিনিয়ররা ঠিক আছেন, ফাইন্যান্স ঠিকঠাক। প্রবলেম থাকতেই পারে, ইনিশিয়ালি কিছু প্রবলেম থাকতে পারে, কিছু অসুবিধা থাকতে পারে, কিছু জটলা বা জটিলতাও থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। কিন্তু যত সময় এগোবে, যত কাজ এগোবে বা পরিস্থিতিগুলো এগোতে থাকছে, কালকের দিন আমি মকরের মানুষ হলে তত ভালো গ্রো কিন্তু পাবো। তো করুন, অ্যাক্টিভলি কাজ করুন, পজিটিভলি ডিসিশন নিন এবং অ্যাক্টিভলি চলার ব্যবস্থা করুন মকরের জাতক বা জাতিকা হলে। ইভেন ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, লাক সাপোর্ট করবে, কেউ আপনার সামনে দাঁড়াতে পারবে না। আইন আদালত পুলিশি ঝামেলা খুব বেশি চাপ নেই, যদি আপনি না একদম প্রচুর ডিজাস্টার করেন, এটা বলতে চাইছি। তো কার্যসিদ্ধি, কাজ তোলা, ব্যবসা ভালো হওয়া অনেকের তুলনায় বেটার রয়েছে, অনেকের তুলনায়। ধরুন আপনার অফিসের পরিস্থিতি খারাপ, বাদবাকিরা জিজ্ঞেস করছে যে ভাই চাকরিটা থাকবে তো, আপনি বলছেন কি কাজটা ঠিকঠাক পাচ্ছি না, চাকরি যাওয়ার ভয় আমি পাই না। তো ফারাকটা এখানে, এটা ব্যাপার। ব্যবসা ভালো হচ্ছে, তবে দাম্পত্য বা প্রেম ঠান্ডা থাকবে, ওটা ওই লেভেল, ওই জায়গা কালকের দিনে আসবে না বা আসছে না আপনি মকরের মানুষ হলে। এইটা একটু দেখে নেবেন, এটা একটু বুঝে নেবেন, এইটুকুই। সন্তান লক্ষ্য রাখছেন, বিদ্যা খুবই ভালো। প্রতিবেশী, আত্মীয় স্বজন, কলিগ, বন্ধুত্ব
এদের সাথে কোনো ডিসকাস করতে চান, কোনো ব্যাপার নিয়ে আলোচনা করতে চান, কালকে করবেন। মকর উত্তরা ছাড়া কথা বলার দিন। মকর শ্রবণা নক্ষত্র, ধীর স্থির থেকে ধরে এগোনোর দিন, ধরে ভাবনা চিন্তা করতে একটু দেখে এগোনোর দিন। আচ্ছা, ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে, ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ হলে দেখে নেবেন। সে বলে না দেখেই নেবো আমি, দেখে নেবো আমি, দেখে নেবেন, আমি এটা আপনাকে বলতে পারি। পরের রাশি কুম্ভ রাশি। নর্মাল একটা দিন, মোটামুটিভাবে চলছে। ঝুট ঝামেলা অশান্তি কিন্তু একটু সঙ্গী হবে, বাট কাজগুলো হবে, এটা বলতে পারি। সবুজ 6, মাকে আমি ডাকছি। 9:36, 11টা 14, 15, 20 দেখে নিন। 11:40 থেকে 2টো 7, 8, 10 চলতে পারে। প্রথম প্রবলেম কুম্ভ, আমার এবং আমার পরিবারের শরীর বা স্বাস্থ্য, এইটা কিন্তু ভালো রকমভাবে আমি বলতে পারি আপনি যখন কুম্ভের মানুষ আপনাকে ভোগাচ্ছে। অর্থ বা অর্থের জায়গাটা কিছুটা হলেও ভালো বা কিছুটা হলেও পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। দৈব সাপোর্টটা একটু কম, দৈব বা ডেস্টিনি সাপোর্টটা একটু কম। আইনি জটিলতা, পুলিশি ঝামেলা আপনাকে পজিটিভ রেজাল্ট দেবে। তো কিছু বাধা, কিছু উটকো ঝামেলা, এটা নিয়ে আপনাকে হয়তো চলতে হচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, কিন্তু কাজগুলো হতে পারে। ধরুন আপনি কারোর সাথে কথা বলতে গেলেন, প্রথমেই চেঁচিয়ে দিল, তারপর বুঝলো যে না এ ঠিকই বলছে। সহকর্মীরা যে খুব ভালো সাপোর্ট করছে তা নয়, কিন্তু ওপর মহল সাপোর্ট করছে, মানে একটা দিকে প্রবলেম এলে আর একটা দিক ঠিক রাস্তা খুলে দেবে। জায়গাটা এভাবে চলছে, কাজগুলো এইভাবেই এগোচ্ছে আপনি যখন কুম্ভের মানুষ হচ্ছেন। ব্যবসা কর্তা, সম্পর্কগুলো ভালো, বিশেষত দাম্পত্য এবং ইনলস বা ফ্যামিলি ভালো হতে পারে। প্রেম একটু দেখেই চলছেন, একটু বাচ্চাগুলো ভোগাবে, অসুবিধা নেই। বিদ্যা ভালো, পড়াশোনা চালানো, তো কিছু ঝুট ঝামেলা থাকবে। সেই বলে না আমার কপাল একবারে কি হয়, এই ব্যাপারটা। তাহলে কুম্ভ রাশি, ধনিষ্ঠা নক্ষত্র, কালকের দিনে সময় নিতে হবে। সত্যভিসা, অতিরিক্ত মাথা গরম, অ্যাংজাইটি। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, কিছু ভালো মানুষ থাকবেন যারা কোনো না কোনোভাবে আপনাকে সাপোর্ট করবেন, সাপোর্ট করছে বা করবেন, এটা বলতে পারি। তো এটাই কুম্ভ। তো কিছু অশান্তি, কিছু অস্বস্তি, ঝুট ঝামেলা চলতে পারে, কিন্তু হবে। একটু সময় লাগতে পারে, কিছু ক্ষেত্রে আধ ঘন্টা দেরি হতে পারে, বাট চলো ঠিক আছে। মীন রাশি। মীন রাশি পুরো মাত্রায় ভোগান্তি বা গোলমালের দিন হতে চলেছে। মীন লাইট কালারগুলোতে থাকবেন, ভেতরে ঢুকবেন না, হালকা চালে চলবেন। খারাপটা যেন না হয়, ভালো না হোক, এটা ব্যাপার। শত্রু প্রচুর পরিমাণে রয়েছে, নানাভাবে আপনাকে উত্তক্ত বা প্রবলেম তৈরি করার চেষ্টা তো হবেই আপনি যখন মিনের মানুষ বা জাতক জাতিকা। 11:50-52 থেকে ওই 2টো দেখেই কাজ মানে চলছে। বাকি সময় দেখে ফার্স্ট হাফ আপ টু ওই 11:35-36 দেখে ব্যবহার করছেন। ইনভেস্টমেন্ট হবে না, আপনি আপনার পরিবারের শরীর ভালো, ট্যুর হলে যাবেন, দৈবের সাপোর্ট নেই। তবে আমি এটা বলতে পারি বন্ধুরা যে লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা, কোর্ট কাছারি, এগুলো খুব বেশি ভোগাচ্ছে না। যেগুলো দায়িত্ব দেওয়া হবে পালন করছেন, পেছন থেকে কাজ করছেন, সিনিয়রদের সাথে, কালিগদের সাথে কোনো বাকবিতণ্ডা, ঝগড়ায় জড়াবেন না। হ্যাঁ আমারই ভুল, ঠিক আছে। এইভাবে কালকের দিনটাকে চালিয়ে নেওয়া, পার করে নেওয়াটা কালকে বেটার। ব্যবসা কিছুটা হবে, কিছুটা ভালো হচ্ছে, কিন্তু চাকরি ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলে মুখ খোলার দরকার নেই। তুমি আজকে এটা করতে পারলে না কেন, তোমাকে তো বলা হয়েছিল করা, ভুল হয়ে গেছে, ঠান্ডা মাথায় পার করে নি। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক আছে, বিদ্যা খুব ভালো, সন্তান ঠিকঠাক থাকছে, কিন্তু বন্ধুরা জবাব দেবেন, কথা বলবেন, কথা বাড়াবেন, সাপোর্টে কাউকে পাবেন না। বরং কিছু লোক আপনাকে বার খাইয়ে গাছে তুলবে, দিয়ে মইটা কেড়ে নেবে। ব্যাপারটা এইরকম। কই আমি বলিনি তো? একটু লক্ষ্য রাখবেন। মীন রাশি সামগ্রিকভাবে দেখে চলুন, অশান্তি বাড়ানোর দরকার নেই। পূর্ব ভাদ্রপদ আপনি কোনো সিদ্ধান্ত নেবেন না,
বাধ্য ছাত্র হয়ে দায়িত্ব পালন করবেন। উত্তর ভাদ্রপদ একলা চলুন। রেবতী, মানুষের রং পরিবর্তনগুলো খুব ভালো দেখতে পাবেন কালকের দিনে, এটা দেখতে থাকুন। এটাই কালকে রাশিফল। আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে, কিছুটা হলেও সাপোর্ট করবে। তো এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, ভালো থাকতে হবে, সুস্থ থাকুন এবং অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।